আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। এর ফলে তোমরা হয়তো ভুল ইনফরমেশান পাওয়ার কারণে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং তোমরা অপ্রীতিকর কথা বলবে, যেটা কখনোই কাম্য নয়। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো, 6 সেমিস্টারে যারা পড়াশোনা করছে এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখবে। দেখো, তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি মানে হচ্ছে জেনারেল কোর্স বা প্রোগ্রাম কোর্স, G2, অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারে G1 ছিল, এবার G2 হবে। আর তোমাদের দুটো অপশান রয়েছে, অপশান এ এবং অপশান বি। এটি অপশান এর সাজেশন। অপশান এর যে সিলেবাস রয়েছে হিউম্যান রাইটস, জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সিলেবাসের উপরে আজকের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, অর্থাৎ তোমাদের জুলাই আগস্টে পরীক্ষা হবে। তাই এখন থেকেই এই নোটস সংগ্রহ করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের জেনারেল কোর্সের প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। 2, 5 এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে। আর তোমাদের 4টি পেপার রয়েছে, 4টি পেপার যদি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে 4টি পেপারের নোট সংগ্রহ করো তাহলে তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু 4টি পেপারের বেশি যদি নোট সংগ্রহ করো তাহলে প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। কোনো রকমের কোনো রিকোয়েস্ট শোনা হবে না, কারণ আমাদের কাছ থেকে অনেকেই এইভাবে নোট সংগ্রহ করে, যেটা আমাদের পক্ষে শুধুমাত্র ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া আমরা দিই। ছাত্রছাত্রীদের বাইরে অন্য যারা গাইড বুক হিসাবে সংগ্রহ করে তাদের আমরা এই ফেসিলিটি দিই না। তাই তোমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে 4টি যদি পেপারের নোট সংগ্রহ করো তাহলে তোমাকে 700 টাকা পেমেন্ট করতে হবে। আর একাধিক নোট সংগ্রহ করলে প্রতি পেপারের জন্য 200 টাকা করে পেমেন্ট করতে হবে। এবার চলো দেখে নিই তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার সম্পর্কিত বিশ্বজনীন ঘোষণার অন্তর্গত পৌর ও রাজনৈতিক অধিকারসমূহ উল্লেখ করো। 10 মার্কের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান প্রশ্নের শেষে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করবে। আর যদি প্রশ্নোত্তরের PDF কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি রিসিভ কপি পাঠাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে রিসিভ কপি পাঠিয়ে দিয়ে বিষয়টি লিখে দেবে, তাহলেই তোমাকে প্রশ্নোত্তরের PDF কপি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো দেরি হতে পারে, কারণ ব্যস্ততার কারণে হয়তো তোমার মেসেজ আমরা নাও দেখতে পারি। তবে তোমাদের কোনো টেনশনের কারণ নেই, ঠিক তোমরা নোটস পেয়ে যাবে। যখনই আমি মেসেজ দেখব তখনই তোমাদের নোটস পাঠিয়ে দেবো। তাই কোনো রকমের চিন্তা করবে না বা দুশ্চিন্তা করবে না। আমাদের এটি বিশ্বস্ত সংস্থা, তাই এখানে কোনো রকমের ফ্রড বা চিটিং হয় না। তোমরা কখনোই হোয়াটসঅ্যাপের গ্রুপে বা ফেসবুক গ্রুপে অ্যাড দেখে কখনোই নোট সংগ্রহ করতে যাবে না, তাহলে সেখানে তোমরা প্রতারণার শিকার হতে পারো। কারণ এই রকম প্রচুর ছেলে মেয়ে প্রতারিত হচ্ছে, তারা আমাদের অভিযোগ জানাচ্ছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। যদি তোমার মোবাইল নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি কোনো গ্রুপের সঙ্গে অটোমেটিক অ্যাড হয়ে যায়, আমি বলবো তোমরা সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে বেরিয়ে যাও। কারণ আমরা কখনোই কাউকে আমরা ফোন করি না, কাউকে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মেসেজ করি না, বা কোনো গ্রুপে তোমাদের অ্যাড করা হয় না। তাই কখনোই এই রকম গ্রুপে তোমরা যুক্ত হবে না। যুক্ত হয়ে গেলে সেই গ্রুপ থেকে রিমুভ হয়ে বেরিয়ে যাবে, নইলে তোমরা হয়তো পরবর্তীতে প্রতারণার শিকার হতে পারো। দেখো, 2 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, দেখো, তুমি কি মনে করো যে ভারতে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে মানবাধিকার আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, শরণার্থীর সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা কী ছিল? 9 নম্বর প্রশ্ন, বিশ্ব মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক চুক্তি ও সনদের গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মানবাধিকার কিভাবে সুরক্ষিত হয়েছে এই সম্পর্কে একটি নাতিদীর্ঘ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এরপরে তোমাদের সিলেবাসে রয়েছে ক্রেতা সুরক্ষা, এটাও মানবাধিকারের মধ্যেই পড়ছে। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, কোনগুলি উপভোক্তা বিরোধী নিষ্পত্তির পদ্ধতি যা একজন সংক্ষুব্ধ ভোক্তার উপরে উল্লেখ করা যেতে পারে? 13 নম্বর প্রশ্ন, 2019 সালের উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে একটি টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন, ভারতের ক্রেতা সুরক্ষার উপায়গুলি মূল্যায়ন করো। 15 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষার অধিকারগুলি কী কী? ক্রেতা সুরক্ষা আইনের উদ্দেশ্য ও প্রতিবিধানগুলি আলোচনা করো। এবার বিশ্বায়ন থেকে প্রশ্ন। দেখো 16 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের সর্বগ্রাসী ভূমিকা বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। 17 নম্বর প্রশ্ন, শ্রমিক ও চাষিদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, নারীদের উপর বা মহিলাদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এরপরে নারী সুরক্ষা ও সামাজিক আন্দোলন থেকে প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, ভারতের নারী আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো বা রচনা লেখো। 20 নম্বর প্রশ্ন, পিতৃতান্ত্রিকতার যে কোনো একটি কাঠামো আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, শ্রমিক ও চাষিদের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, ভারতের নারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
23 নম্বর প্রশ্ন, গৃহ পরিচারিকা বা পরিচারকদের জন্য বিল কি, ব্যাখ্যা করো। 24 নম্বর প্রশ্ন, সংরক্ষণ নীতি বা ইতিবাচক বৈষম্য নীতি কি। 25 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার। এই নাম্বারে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিভ কপি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠিয়ে দেবে। তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফ কপি পেয়ে যাবে। আর যদি তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে না চাও তাহলে এই প্রশ্নগুলো তোমরা ফলো করবে। তবে আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা যদি কোনো বই কিনতে চাও, সাধারণ মানের বইয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবে না। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে 2খানা বা 3খানা রাইটারের বই কিনতে হবে। সেটা অনেকটাই তোমাদের খরচ সাপেক্ষ এবং তোমাদের পরিশ্রম করে সেই নোটস তৈরি করতে হবে। কিন্তু আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। তোমরা যদি আমাদের কাছ থেকে এই নোটস সংগ্রহ করো তাহলে তোমাদের কোনো রকমের টেনশন থাকবে না, বাড়তি কোনো রকমের চাপ থাকবে না। এই নোটসগুলো তোমরা পরপর পেয়ে যাবে। এখানে যে প্রশ্নগুলো দেখছো পরপর একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে বেশি উপকৃত হবে। তবে যদি সংগ্রহ করতে না চাও তাহলে এই প্রশ্নগুলো তোমরা চাইলে ফলো করতে পারো। তারপরে দেখো 25 নম্বর প্রশ্ন, ভারতের রাজনৈতিক ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতবর্ষে হবে। স্বাধীনোত্তর ভারতবর্ষে নারীর রাজনৈতিক অংশগ্রহণের পথে প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। এই প্রেক্ষিতে বর্তমান ভারতবর্ষের চিত্র ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে নারী অধিকার কীভাবে সুরক্ষিত হয়েছে সেই বিষয়ে একটি নিবন্ধ লেখো। তোমাদের সিলেবাস অনেক বড় বলে আমরা গুটি কয়েক প্রশ্ন রাখতে পারিনি। সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নগুলো অবশ্যই ফলো করবে। পরিবেশ সুরক্ষা থেকে প্রশ্ন দেখা। 28 নম্বর প্রশ্ন, মোট কীভাবে সুস্থায়ী উন্নয়ন বা পরিবেশ একে অপরের সাথে সম্পর্কিত। 29 নম্বর প্রশ্ন, শিল্প দূষণ কী এবং পরিবেশের দ্বারা কিভাবে প্রভাবিত হয়। 30 নম্বর প্রশ্ন, কিভাবে তাপমাত্রা জীববৈচিত্র্যকে প্রভাবিত করে। 31 নম্বর প্রশ্ন, উষ্ণায়ন কি, ব্যাখ্যা করো। 32 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের মূল কারণগুলি কী কী, তোমার মতে কিভাবে এর প্রতিকার সম্ভব। 33 নম্বর প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করো। এই ছিল তোমাদের 33খানা প্রশ্ন। এই 33খানা প্রশ্নের মধ্যে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো লাস্ট মিনিট সাজেশন। এরপরে আমাদের আর লাস্ট মিনিট সাজেশন আসবে না, কারণ আমাদের পক্ষে এত ভিডিও তৈরি করা সম্ভব হয় না। আমাদের সময়ের খুবই অভাব, যে কারণে আমরা সমস্ত বিষয়ের বা খুঁটিনাটি বিষয়ের আমরা ভিডিও আপলোড করতে পারি না। শুধুমাত্র সাজেশনের ভিডিও আমরা আপলোড করি। তাই তোমরা অবশ্যই এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। তাহলে আমাদের এই পরিশ্রমের যে প্রচেষ্টা সেটা আমাদের চালিয়ে যেতে সুবিধা হবে। তবে তোমরা কখনোই আমাদের এই পিডিএফের জন্য দামাদামি করবে না। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। দামাদামি যদি করো তাহলে তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে, কারণ তোমাদের সঙ্গে এত মেসেজের রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে কোনো সমস্যা হলে ফোনে কথা বলে নিতে পারো বা মেসেজ করতে পারো। তবে কখনোই পিডিএফ কপির জন্য দামাদামি করবে না। তোমাদের প্রতি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য, আর একটি পেপারের জন্য 200 টাকা, আর 4টি পেপার যদি একসঙ্গে নাও তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। কোনো রকমের দামাদামি করবে না, আমাদের ফিক্সড প্রাইস। তাই তোমরা দামাদামি করে আমাদের লজ্জিত করবে না। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোন প্রশ্নটি কত সালে পড়েছে, সেটিও প্রশ্নের পাশে ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া রয়েছে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে, দুশ্চিন্তা না করে তোমরা আজই এই নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করো। তোমাদের নোটস সংগ্রহের জন্য এখানে ওখানে ছুটে বাড়ানোর প্রয়োজন হবে না, কারণ তুমি যেখানে হয়তো যাচ্ছ সেখানেও আমাদের এই নোটসই তুমি পাবে। তাই শুধু অর্থ এবং সময়ের অপচয় না করে তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো। তাহলে তোমরা নিজেরা যেমন উপকৃত হবে, তেমনি আমাদের এই চ্যানেলের সুবিধা হবে, কারণ তোমাদের এই অর্থের দ্বারাই আমাদের এই প্রচেষ্টা বা এই কাজ চালিয়ে যাওয়া সম্ভব। যদি তোমরা আমাদের পাশে না থাকো তাহলে আমাদের এই কাজ করা সম্ভব নয়, কারণ প্রচুর অর্থ খরচ হয়। যে অর্থ তোমাদের কাছ থেকেই তোলা হয়, কারণ আমাদের এই এডুকেশনাল চ্যানেলে সেইভাবে ভিউজ হয় না বলে আমাদের রেভিনিউ জেনারেট হয় না। মাসে $2 $3 করে জমে। $2 $1 সমান 80 টাকা বা 85 টাকা হয়। তাহলে $2 বা $3 ক টাকা হয় সেটা বুঝতে পারছো। সেটা আমাদের পক্ষে কখনোই এই বিপুল ব্যয় বহন করা সম্ভব নয়। তাই কোনো রকমের দামাদামি করবে না। আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে নিজেরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই চ্যানেলেরও উপকার হবে। তাই তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবে এবং আমাদের সহযোগিতা করবে। তাহলে আমরা টিকে থাকতে পারলে তোমাদের ছোট ভাই বোনরাও উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।